আজ থেকে কয়েক মাস আগে যখন অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ চলছিল, আমরা একটা ভিডিও করেছিলাম যে টেস্ট ক্রিকেট থেকে ৩ নম্বর পজিশনটা হারিয়ে যাচ্ছে কিনা, মানে একটা নতুন টার্ম শুরু হয়েছে কিনা, যেটাকে ফলস নাম্বার 3 বলা হয়। কারণ সাউথ আফ্রিকা টিমে ওয়াইন মুলদার তিনি ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেন, অস্ট্রেলিয়া টিমে ক্যামেরন গ্রিন ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেন। অথচ একটা সময় আমরা দেখতাম যে প্রত্যেকটা দলের যে মেইন ব্যাটসম্যান, সেই মেইন ব্যাটসম্যানটাই ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেন, যেটা বর্তমান সময় কিন্তু আগের মতো নাই। জো রুটের মতো ব্যাটসম্যান, তাকে আপনি দেখবেন যে ৪ নম্বর পজিশনে ব্যাটিং করে। শুভমান গিল, ইন্ডিয়ার এই টিমটার নিউক্লিয়াস, তাকে খেয়াল করে দেখবেন তিনিও এখন ৪ নম্বর পজিশনে ব্যাটিং করা শুরু করেছেন। ইভেন আমরা সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার এক্সাম্পলটাও দিলাম। শুধুমাত্র কেন উইলিয়ামসন ছাড়া প্রমিনেন্ট ব্যাটার যারা, তারা কেউই এই মুহূর্তে আসলে ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেন না, বা দলের মেন ব্যাটসম্যানরা ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেন না। এই ভিডিওটা আবার আমি কেন করছি, তার পেছনে কারণটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর, তাকে আজকে ৩ নম্বর পজিশনে যখন ব্যাটিং করতে দেখছি, এটাই মনে আসছে যে আলটিমেটলি এটাই কি ফলস নাম্বার 3 কিনা। মানে শুভমান গিল তিনি ৩ নম্বর পজিশনে ব্যাটিং করবেন না, তিনি ৪ নম্বর পজিশনে ব্যাটিং করবেন। একটা বিষয় মাথায় আসতে পারে, সেটা হচ্ছে যে এটা কি নাইট ওয়াচম্যান কিনা। তবে না, এটা আমার কাছে মনে হয় না নাইট ওয়াচম্যান। এটা তাদের স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্তের জায়গায় যে শুভমান গিলকে আসলে আর একটু পরে ব্যাটিং করতে দেওয়া। এখন এই জিনিসটা আসলে কেন হচ্ছে, বা টিমগুলো এইভাবে কেন আসলে চিন্তা করছে। আগে প্রমিনেন্ট ব্যাটাররা তারা যে সময়টা ৩ নম্বর পজিশনে ব্যাটিং করতেন, একটু পরের দিকেই ব্যাটিং করার অপরচুনিটি পেতেন। মানে হ্যাঁ, অনেক সময় আর্লি কলাপস করে গেলে ওপেনারদের, সেক্ষেত্রে তাদের নামতে হতো, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তারা দেখা যেত যে একটু টাইম পেতেন বলতে আপনি যদি ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওপেনিং পার্টনারশিপের অ্যাভারেজটা দেখেন, তাহলে সেটা ছিল ৪০-এর ঘরে, ৪০ কিংবা ৪০-এর একটু বেশি। ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত এই ওপেনিং পার্টনারশিপটা সেটা নেমে দাঁড়িয়েছে গড় ৩৩ বা ৩৪-এ, যেটা এই ২০২০ সালের পর থেকে ওপেনিং পার্টনারশিপটা এখন ২৮ কিংবা ২৯-এ। খেয়াল করে দেখেন, যেটা ২০০০ থেকে ২০০৯ সালে যখন দ্রাবিড়, ব্রায়ান লারা, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা তারা ব্যাটিং করতেন, তখন ওপেনারদের গড় পার্টনারশিপ থাকতো ৪০। মানে মোটামুটি ৪০ রানে ওপেনিং পার্টনারশিপটা চলতো। বল একটু পুরনো হতো এবং ওই সময়টায় ৪০ রান করতে আলটিমেটলি একটু টাইমও লাগতো বা একটু সময় ক্ষেপণও হতো। সো আলটিমেটলি ৩ নম্বর পজিশনে ব্যাটাররা আসলে সময় পেতেন, এবং নাম্বার অফ সেঞ্চুরি পার্টনারশিপস ওপেনিং থেকে সেগুলো অনেক বেশি থাকতো, নাম্বার অফ 50 পার্টনারশিপস অনেক বেশি থাকতো, যেটা এখন আসলে অনেক কম। আপনি অ্যাভারেজটাই বুঝতে পারছেন যে ২০০০ থেকে ২০০৯ সালে ওপেনিং পার্টনারশিপ থাকতো ৪০, এখন সেটা ২৮ বা ২৯। সো আলটিমেটলি এই যে দলের মেইন ব্যাটসম্যানদেরকে আগেই এক্সপোজড করতে চান না, মানে বলের শাইনটা, বলের সুইংটা আছে, তাদেরকে একটু কমফোর্টেবল সিচুয়েশন দিতে চান, যে কারণে ৪ নম্বর পজিশনে আসলে মেইন ব্যাটসম্যানরা নেমে গেছেন। জো রুটের মতো ব্যাটসম্যান তিনিও এখন ৪ নম্বর পজিশনে ব্যাটিং করেন, তিনি ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেন না। শুধুমাত্র কেন উইলিয়ামসনকে আমরা দেখি যে তিনি ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেন। আদারওয়াইজ ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটে এই মুহূর্তে একটা ফলস নাম্বার 3 পজিশন, যেটা একটু অ্যাগ্রেসিভ ইন্টেন্টেড ব্যাটার যারা হয়তো বলটাকে আরেকটু পুরনো করে দেবে, এই টাইপের ব্যাটারদের প্রেফারেন্স দেয়া হচ্ছে, বা এই টাইপের ব্যাটারদেরকে প্রেফার করা হচ্ছে বেশি। এবং বর্তমান সময় আপনি টেস্ট ম্যাচ ক্রিকেট দেখবেন যে খুব বড় রানের খেলা কিন্তু আসলে হয় না, খুব ক্রাঞ্চ গেমগুলো দেখবেন বড় রানের খেলা হচ্ছে না। আপনি অলমোস্ট মনে করতে পারেন যে ২ ইনিংসের একটা ওয়ানডে ম্যাচ হচ্ছে, মানে এরকম রান। বিশেষ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বা এই লর্ডসের মাটিতে বেশ কিছু ম্যাচ ইন রিসেন্ট টাইমসে যদি আপনি ফলো করে দেখেন, তাহলে খেয়াল করে দেখবেন যে আলটিমেটলি এরকম ছোট ছোট রানের খেলায় সত্যিকার অর্থে হচ্ছে। সো মূল বিষয় যেটা, সেটা হচ্ছে ক্রিকেটটা বিবর্তন হচ্ছে। ক্রিকেট বিবর্তন অনুযায়ী এখন এই সময়টাতে টিমগুলো স্ট্র্যাটেজিও পরিবর্তন করছে। আজকে ইন্ডিয়াতে ওয়াশিংটন সুন্দরকে ব্যাটিং করতে দেখে অনেকে নাইট ওয়াচম্যান ভাবতে পারেন, বাট আমার কাছে মনে হয় একটা স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্ত। এর আগের যে টেস্ট ম্যাচ ছিল, সেখানে সাই সুদর্শন ছিলেন, যে কারণে শুভমান গিল ৪-৪ ব্যাটিং করেছেন। বাট এই টেস্ট ম্যাচটাতে যেহেতু সাই সুদর্শন নাই, ওয়াশিংটন সুন্দরকে সেই জায়গাটায় প্রমোট করা হয়েছে যে ৩ নম্বর পজিশনটা তিনি ব্যাটিং করবেন, বলটাকে একটু পুরনো করবেন, দেন একটু কমফোর্টেবল সিচুয়েশনে শুভমান গিল ব্যাটিং করবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই। আপনাদের কাছে কি মনে হয় এই ডিমান্ড অনুযায়ী আসলে এখন একদম এইজ লেভেল ক্রিকেট থেকে প্লেয়ার প্যাটার্ন, কিংবা প্লেয়ারদের প্র্যাকটিস প্যাটার্ন, কিংবা প্লেয়ারদের গেম প্লে প্যাটার্ন, প্লেয়ার টাইপ পরিবর্তন হতে যাচ্ছে কিনা, ক্রিকেট একটা অন্য ধরনের বিবর্তনের দিকে যাচ্ছে কিনা?